তো হামের ব্যাপারটাও বাংলাদেশে একটা বড় ম্যাসিভ আকার ধারণ করছে। আমরা হয়তো দেখি সামনে কোনো একটা এপিসোড করার চেষ্টা করব। এই হামের ব্যাপারটা আসলে কেন হলো, কিভাবে এই পরিস্থিতি ধারণ করলো এবং এটা নিয়ে কি চিকিৎসা হচ্ছে, কিভাবে বর্তমান পরিস্থিতি বলা হয়। আমরা এমনিতে যখন এই এপিসোড রেকর্ড করছি প্রায় 400-র উপরে শিশু মারা গেছে তোমার হামের কারণে অলরেডি, এবং প্রতিদিনই প্রায় 10-12 জন বা কোনো দিন আরো বেশি পরিমাণে শিশু মারা যাচ্ছে। এবং এটা নিয়ে একটা প্রসঙ্গ চলতেছে যে চিকিৎসা কি যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা, এটাও একটা দেখার বিষয়। আমরা যেমন টিকার বিষয়ে, টিকার যে একটা ঘাটতি ছিল সেই জায়গা থেকে এটা যে একটা বড় আকার ধারণ করছে, এটা আমরা কিছুটা দেখছি। তো আস্তে আস্তে আমরা আজকে হয়তো আর এইটাকে নতুন করে আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ হাম নিয়ে কথা বলতে গেলে দেখা যাবে যে এটা নিয়ে আসলে একটা ফুল এপিসোড করা যাবে, যেখানে এইটা যে কিভাবে এত ম্যাসিভ একটা আকার ধারণ করছে। কিন্তু এটা নিয়ে চিকিৎসা নিয়ে কিছুটা হচ্ছে মিসম্যানেজমেন্ট হচ্ছে হয়তো, কারণ আমরা এরকম খবর দেখছি যে তোমার বিল না দিতে পারার কারণে হচ্ছে বাসায় যেতে দিচ্ছে না, এরকম ব্যবসা। তো হামের মতো একটা সিরিয়াস, যেটা একটা মহামারী আকারে ছড়ায় পড়ছে বাংলাদেশের ছোট বাচ্চাদের জন্য, সেটার ট্রিটমেন্ট কিন্তু আসলে একটা জরুরি অবস্থা কিছু একটা করে যে সরকারি উদ্যোগ নিয়ে ফ্রিতে করা যায় কিনা, এইরকম একটা চেষ্টা থাকা উচিত। মানে 400-র উপরে যদি মানুষজন বাচ্চা মারা যায় থাকে, তাহলে seems like a national emergency right now. সেটাই, that's quite a big figure. আর মেজরিটি অফ them যারা যেসব শিশুগুলো মারা যাচ্ছে তাদের বয়স হলো 9 মাসের থেকে কম। So I think the response is horrible right now, and it's not the time of prevention. মানে তারা ওই টিকাতে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করতেছে, বাট অ্যাকচুয়ালি যেহেতু দ্য নাম্বার ইজ সো হাই রাইট নাও, মানে এটা অন্য লেভেলে চলে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এইখানে হচ্ছে করা দরকার, ফোকাস করা দরকার। এরকম একটা ডিক্লারেশন দেওয়া উচিত সরকারের থেকে। তো ওইভাবে ওই সবগুলো মানে ওইভাবে ডিক্লারেশন পরে ইট উইল অ্যাকচুয়ালি হ্যাভ আ বেটার ম্যানেজমেন্ট, বেটার কন্ট্রোল, আই থিঙ্ক। আমরা যেমন এর আগে শুনছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে বেসরকারি খাতের হাসপাতালগুলোকে নিয়ে ওনার কিছু পরিকল্পনা আছে, যে তাদের যে আনইউজড বেড টেডগুলো ইউজ করা যায় কিনা। কারণ আমরা এখন দেখতেছি যে অনেক জায়গায় আইসিইউ নাই, বা ট্রিটমেন্ট হচ্ছে সবাইকে ঢাকায় আসতে হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য। এখানে ঢাকায় যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে এইসব রোগের চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা সরকারি হাসপাতালের পাশাপাশি, এগুলো মনে হয় যে এখনই করা দরকার বা এখন করার সুযোগ আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। এটাই this is going to turn horrible যদি আসলে মানে এত জন যদি মারা যায়। প্রায় আজকের কারেন্ট ফিগার এট দ্য টাইম অফ রেকর্ডিং 459, এবং এটা তো সরকারি ফিগার, এর বাইরে আনরিপোর্টেড নাম্বারসও আছে কিনা, বা যেগুলো হয়তো রিপোর্টই হয় নাই। It could be close to thousands or more. So this is a serious case. So মানে বাংলাদেশ এটাকে সরকার সিরিয়াসলি নিতে হবে আর কি, যে আসলে বা নেওয়ার টাইম অলরেডি পার হয়ে গেছে বা যাচ্ছে আর কি। আরো যতটুকু সিরিয়াসলি নিচ্ছে তার চেয়ে আরো বেশি সিরিয়াসলি নেওয়ার সময় হয়েছে। আর জিনিসটা হচ্ছে কি, মিজলস হলে গিয়ে মানে হাম হলে গিয়ে অনেক হাইলি কন্টেজিয়াস, লাইক মানে you can just wait and see it out, বাসার মধ্যে রেখে। সো এটার জন্য প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের দরকার আছে যদি হাসপাতালেও যদি ভর্তি করানো হয়, আর একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা যদি ছড়িয়ে যায়। তো বলছি, আর এট দ্য সেম টাইম কারণ হলে গিয়ে বাংলাদেশকে আরেকটা জিনিস যেটা ফেস করতে হবে, ডেঙ্গু, মানে যেহেতু রেইন সামনে আসতেছে, ডেঙ্গুর কেসও হলে গিয়ে অনেক জাম্প করেছে। সো দ্যাটস অ্যানাদার থিং। তারপর চিকুনগুনিয়া কি বাংলাদেশ থেকে চলে গেছে কিনা জানি না, চিকুনগুনিয়া তো একটা বেশ প্রিভেলেন্ট ছিল, রিপোর্টিং করা চলে গেছে হইতে পারে। কোভিড এর মতো যেমন রিপোর্টিং করাই বন্ধ করে দিয়েছিল। So everything is there. So I don't know, let's say we're probably gonna make a detailed episode about it আমাদের current healthcare নিয়ে, as we have a lot to talk about the healthcare.